হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব, এবং তার সঙ্গে তোমাদের থেকে আমি জানতে চাই যে এরকম কোনো অভিজ্ঞতা তোমাদের সঙ্গে কোনোদিনও কোনো ঘটেছিল কি না, বা এরকম কিছু ঘটনা যদি তোমাদের সঙ্গে ঘটতো তাহলে তোমরা কি করতে। তো আমি যেহেতু একটা কাপড়ের দোকান চালাই, সেই দোকানে যেহেতু এটা লেডিস গার্মেন্টসের দোকান, এখানে অনেক মেয়েরাই আসা যাওয়া করে। তো আমাদের এলাকায় একটা খুব নামকরা একটা গার্লস হাই স্কুল রয়েছে, আমি স্কুলটার নাম বলতে চাই না, এটা খুব নামকরা গার্লস হাই স্কুল রয়েছে। তো সেই হাই স্কুলের দুজন পড়ুয়া, দুজন মেয়ে, তো আমার কাছে এসে, আমি একদিন দোকানে বসে আছি, আমার কাছে এসে ঠিক দুপুর 1টার সময়, দোকান বন্ধ হওয়ার ঠিক একটু আগে আগে দুপুর 1টার সময় এসে আমাকে বলল যে কাকিমা, তোমার দোকানে আমি একটা প্যাকেট রাখবো। আমি বললাম কি আছে এতে? বলল কিছু না, দুটো জামা আছে। বললাম হ্যাঁ রাখো, কিন্তু আমি তো দোকান বন্ধ করব। বললাম আমি একটু পরে এসেই নিয়ে যাব, কোনো অসুবিধা নেই, আমরা একটু পরেই আসছি। তো তখন আমি বললাম ঠিক আছে, যেহেতু আমি ওদেরকে চিনি, ওরা আমার কাছ থেকে এটা ওটা জিনিসপত্র কেনে, তো সেই জন্য চিনি। আমি বললাম ঠিক আছে, রেখে যাও, তোমরা তো একটু পরেই আসবে, কিন্তু আমি দোকান বন্ধ করে দেবো, সেই বুঝে কিন্তু তোমরা এসো, 1:30টার সময় আমি দোকানটা বন্ধ করে দেবো। তা বললো আচ্ছা ঠিক আছে, বলে ওরা চলে গেল। দুজন এসেছিল সাইকেলে, তো দুজনেই চলে গেল। তার ঠিক 1 সপ্তাহ পর্যন্ত, মানে তার আগে বলেনি, যখন আমাকে ওই জামার প্যাকেটটা দিল, তা জামাগুলো আমার দোকান থেকে কেনা নয়, ঠিক আছে, অন্য দোকান থেকে কেনা জামা আমার দোকানে এসে রেখেছে, আমি রাখতেও দিয়েছি। যখন দেখলাম দোকানটা আমি বন্ধ করে দিচ্ছি, তার মধ্যে ওরা যখন আসছে না, আমি কী করলাম, প্যাকেটটা হাতে করে বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আমার পাশেই একটা একজনের বাড়ি আছে, একজনের দোকান সমেত বাড়ি, ওনার সব সময় খোলা থাকে আর কি দোকানটা, সামনেটা সকল সময় খোলা থাকে সকালের দিকটা। তা আমি ওই কাকুকে বললাম যে কাকু, আমি তো দোকান বন্ধ করে দিচ্ছি, যদি দুটো মেয়ে খোঁজ করতে আসে, একটা প্যাকেটের যদি খোঁজ করতে আসে, বা মেয়ে বা অন্য কেউ যদি কোনো জামার খোঁজ করতে আসে, তাহলে এই প্যাকেটটা আপনি ওদেরকে দিয়ে দেবেন। তা বললো আচ্ছা ঠিক আছে। আমি তারপরে বিকেলবেলা আসলাম দোকান খুলতে, এসে আমি কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু এসেছিল ওরা জামাটা নিতে? বললো প্যাকেটটা নিয়ে গেছে, জিজ্ঞেস করলাম আমি। তা কাকু বললো যে না, প্যাকেট এখনও কেউ ওরা নিতে আসেনি, ওরা নিতে আসলে আমি দিয়ে দেবো, আমার কাছেই রাখা আছে। আমি বললাম ঠিক আছে। তারপরের দিনে আমি কাকুকে আবার জিজ্ঞেস করলাম যে কাকু, তার কালকে বা আজকে সকালবেলার মধ্যে কি কেউ এসেছিল প্যাকেটটা নিতে? তা বললো না মা, এখনও কেউ আসেনি। তা কী করবো বলো তো, যদি কেউ না নিতে আসে? আমি বললাম ঠিক আছে, 1 সপ্তাহ পর্যন্ত দেখো, তারপরে চিন্তা ভাবনা করে ব্যবস্থা করা যাবে। আর যদি দেখো যে কেউই এলো না, তখন হয় ফেলে দেবে, নয় কাউকে দিয়ে দেবে, কোনো গরিব মানুষকে দিয়ে দেবে, সে তবু শীতে পরে বাঁচবে। কারণ জামাগুলো আমরা দেখেছিলাম একটুখানি, যে ফুল হাতা জামা ছিল ওর মধ্যে, তো জাস্ট শুধু রাখাই ছিল, মানে কোনো একটা নর্মাল প্যাকেটের মধ্যে শুধু ফুল হাতা জামাটা এরকম ফোল্ড করে রাখা ছিল, তো সেই জন্যই আমরা দেখতে পেয়েছিলাম, ওপর থেকে দেখা যাচ্ছিল, তো ফুল হাতা জামা। এবার কাকু বললো যে ঠিক আছে, যদি কেউ আসে ভালো, যদি কেউ না আসে আমি তাহলে গরিব মানুষকে দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। তো তারপরে আমি ওই 1 সপ্তাহ ধরে আমি শুধুই খোঁজ নিয়ে যাচ্ছি কাকুর কাছে, যে কাকু কেউ এসেছিল কি না। তা বললো না, এখনও পর্যন্ত কেউ আসেনি। তো সেই সপ্তাহটা পুরো চলে গেল। চলে যাওয়ার পরে পরের সপ্তাহে আমার আমার একটু জ্বর, সর্দি, কাশি এরকম হয়েছে, যার কারণের জন্য আমি দোকানটা খুলতে পারিনি। পরের সপ্তাহে ধরুন 5 দিন, আমি 5 দিন দোকান খুলতে পারিনি, জ্বরের জন্য আমি দোকানে আসতে পারিনি। আমি তাই জন্যে, আমার তো কোনো টেনশান নেই, কারণ আমার দোকানের হচ্ছে ব্যানারে আমার নাম্বার দেওয়া রয়েছে। তারপরে কাকুর কাছে আমি প্যাকেটটা দিয়ে গেছি, আমি জানি কেউ না কেউ আমার দোকান বন্ধ থাকলেও ফোন করতে পারবে, অথবা পাশের দোকানে যদি খোঁজ নেয় তাহলে তো পেয়েই যাবে। তো সেই জন্য আমি নিশ্চিন্তে রয়েছি। এইবার আজকে আমি দোকানটা খুলেছি, খুলতে সেই মেয়ে দুটো
এসেছে, এসে আমাকে বলছে, আন্টি তোমার কাছে যে প্যাকেটটা রেখে গিয়েছিলাম, তা প্যাকেটটা দেবে? আমি বললাম যে তোরা যে প্যাকেটটা রেখে গেছিস, তা তোরা তো আজ থেকে দিন 15 হয়ে গেছে সেই প্যাকেটটা তোরা রেখে গেছিস। এতদিন পর্যন্ত কোনো দোকানদার কি প্যাকেট রাখতে চায়? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি প্যাকেটটা আমার কাছে রাখিনি, কারণ আমি দোকান বন্ধ রেখেছিলাম। আর তোরা বলেছিলিস যে একটু পরেই আসছি, দেখলাম যে আসছিস না, সেই জন্য আমি দোকান বন্ধ করে যাওয়ার সময় আমি প্যাকেটটা ওই পাশের দোকানে দিয়ে গেছি। দেখ ওই পাশের দোকানেই আছে হয়তো। পাশের দোকানে যখন ওরা জিজ্ঞেস করতে গেছে, মানে ওই কাকুর কাছে যখন জিজ্ঞেস করতে গেছে, কাকু যথারীতি বলেছে যে তোমরা কেউ আসোনি, দিন 15 হয়ে গেছে, আমার কাছে প্যাকেটটা পড়ে রয়েছে, তাই আমি কালকেই প্যাকেটটা মানে জামাগুলো একটা গরিব মানুষকে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার অপরাধ। মেয়ে দুটো ঝগড়া তো করেই যাচ্ছে, বাদ দিয়ে দাও। হ্যাঁ, মানে এক্ষেত্রে আমারও একটু দোষ আছে, যতই চেনা পরিচিত লোক হোক না কেন। যেহেতু তারা আমার দোকান থেকে জিনিসটা নেয়নি, আমারই বা কী দরকার ছিল সেই প্যাকেটটাকে আমার নিজের দোকানে রাখার। অনেকেই আসে, যেহেতু আমার দোকানের পাশেই হাট হয়, সেহেতু অনেকেই আসে আমার দোকানের সামনে সাইকেল বাইক রেখে যায়, বলে যায় যে দিদি এটা রাখলাম বলে চলে যায়। তারপর অনেকে আসে, এসে বলে বাজারের ব্যাগ, পাশেই আমার যেহেতু রেশন দোকানও রয়েছে, সেই জন্য বলে যে এতক্ষণ ধরে রেশনের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো, তার থেকে আমি তোমার এখানে সবজি বাজারের ব্যাগটা রেখে যাচ্ছি, আমি পাশ থেকে রেশনটা তুলে নিয়ে তারপরে যাব, তোমার এখান থেকে ব্যাগটা নিয়ে তারপর যাব। আমি বললাম হ্যাঁ রেখে যান। মানুষের ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে এরকম কাজ তো করতেই পারে। তা আমিও এরকমভাবেই রেখেছিলাম। আমি বুঝতে পারিনি যে রাখাটাই আমার গণ্ডগোলের। আমি বলে দিলেই ভালো হতো যে না দরকার নেই, তোমাদের প্যাকেট তোমরা বোঝো, তোমাদের প্যাকেট তোমরা নিয়ে চলে যাও, কেন আমি রাখতে দেবো, তোমরা একটু পরে আসো বা এখনই নিয়ে যাও, এটা কোনো ব্যাপার না, আমার দোকানে রাখাই যাবে না, নিয়ে যাও তোমরা তোমাদের প্যাকেট, এরকমভাবে বলে দিলে বোধহয় ভালো হতো। তা জানি না আমার কোনটা করা উচিত ছিল বা কোনটা করা উচিত ছিল না। মেয়েগুলো যেহেতু ঝগড়া করছিল, আমাকে বলছে যে আমি টাকা কোথায় পাবো, এবারে আমি যে জিনিসগুলো কিনবো আমি টাকাটা কোথায় পাবো। আমি বললাম যে দেখো, তোমরা টাকাটা কোথায় পাবে সেটা যেমন তোমরা বলছো, এরকমভাবে কিন্তু কেউ দোকানের দায়িত্ব রাখে না, দোকানের দায়িত্ব কিন্তু কেউ নেয় না যে তোমরা একটা দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসে সেটা আরেকজনের দোকানে মানে দিনের পর দিন ফেলে রাখলে, এক সপ্তাহ ধরে তার কোনো খোঁজই নিলে না, তারপরে হঠাৎ একদিন তোমাদের মনে পড়লো যে ওই দোকানে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসার দরকার। তার মধ্যে ওরা বলল যে আমরা এসেছিলাম কিন্তু দোকানটা বন্ধ ছিল আপনার, সেই জন্যে আমি নিতে পারিনি। ওই যে বললাম আগেই যে আমার দোকান আজকেই খুলেছি, আজকের থেকে মানে কালকের থেকে যদি ধরি 5 দিন আমি দোকান খুলতে পারিনি, কিন্তু ওরা তো রেখে গেছে দিন 15 আগে থেকে, তার মাঝখানে কি একবারও আসতে পারেনি আমার দোকানটা খোলার সময়? আমার কাছে প্রশ্নটা সেটাই। তাহলে বলুন আমার এক্ষেত্রে কি করা উচিত বা কি বলা ওদেরকে উচিত ছিল? আপনাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো আপনারাই বা কি বলতেন? কমেন্টে জানাবেন।